হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আই এম বাহাদুর চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম জানাই। আজকে আমাদের ছিল পরীক্ষার লাস্ট দিন, তাই আমরা ঘুরতে ঘুরতে হঠাৎই মনে পড়লো যে কাটনাকালী মায়ের মন্দিরে যাব। যেহেতু কাটনাকালী মায়ের মন্দিরে গেলে রেলগেট পড়ে, তো দেখো রেল যাচ্ছিল, আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, রেলটা যাওয়ার পর দেখো ওইদিকে রেল লাইন থেকে গেল, আর আমরা এখন এদিক দিয়ে চলে যাচ্ছি কাটনাকালী মায়ের মন্দিরে। এইখানে এসে এত ভালো লাগছিল কি আর বলবো। তোমরা এখন যে রাস্তাটা দেখতে পারছো, আগে ওই রেল লাইনটা ছিল এই রাস্তা দিয়ে, কিন্তু এই রোডে যেহেতু মা নিজেই উঠেছে, তাই সরকারের নির্দেশ অনুসারে এই রোডটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো দেখো এটা হচ্ছে মন্দির, আর এদিকে সবাই মাছ ধরছিল। তো এদিকে দেখো একটা পুকুর ছিল, সামনে বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমায় এইখানে অনেক বড় মেলা হয়। অনেক দূর দূর থেকে ভক্তরা আসে আর এই নদীতেই স্নান করে। আর এই পাশে যেই ঘরগুলো দেখতে পারছো, এই ঘরেই রান্না হয়। তো আমি তোমাদেরকে এখন যেই গাছটা দেখাবো, এই গাছে যদি প্লাস্টিকে করে পাথর বাঁধা হয়, তো মনের সব বাসনাই পূরণ হয়। আর এদিকে দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর করে রং করেছে। তো আমি মন্দিরের মধ্যে ঢুকবো না। একটা জিনিস জানো তো, মন্দিরটা কিন্তু পড়ে বিহারে, তবুও দেখো সব লেখা বাংলায়। যেহেতু মেলার দিন, মেলা শুরু হওয়ার সকাল থেকে মতুয়ারা তাদের ডাঙ্কার দল নিয়ে এইখানে আসে, তার জন্য এখানে নতুন করে মতুয়ার একটা মন্দির উঠিয়ে দিয়েছে হরিচাঁদ ঠাকুরের। তো যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য